সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আজকে একটা রেসিপি শেয়ার করি। তো আজকে বানিয়েছিলাম সয়াবিনের কোফতা কারি। আমি এটা বাড়িতে প্রথমবারই বানালাম আর ইউটিউব থেকেই আমি রেসিপিটা নিয়েছি। সবসময় একঘেয়ে সয়াবিনের তরকারি খেতে যদি ভালো না লেগে থাকে, এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। তো ফার্স্টেই সয়াবিনটা সিদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। সয়াবিনের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই, তাই একটু আদা কুচিও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর সাথে দিয়েছিলাম সামান্য একটু নুন। তো এই দেখো, ভালো করে পেস্ট করে নিয়ে আমি এটা বাটিতে ঢেলে নিলাম। এটাকে আরও ফ্লেভারফুল বানাতে লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ, আদা, রসুন বাটাও দিতে পারো, যেহেতু আমি এটা ভেজ ভাবে বানাচ্ছি তাই এগুলো স্কিপ করে গিয়েছি। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে বানাচ্ছিলাম তাই একটু নার্ভাস ছিলাম কেমন খেতে হবে। আর বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া নেই, যেগুলো ঘরে সবসময় পাওয়া যায় সেগুলোই দিয়েই বানিয়েছিলাম। তো এরকম বল করে আমি গোল্লা পাকিয়ে রেখেছিলাম এই সয়াবিনের। তারপর রিফাইন অয়েলে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিলাম। খুব বেশি তেল আমি ইউজ করিনি, সামান্যই তেল দিয়ে ভেজেছি। একটু কড়া করেই ভেজেছিলাম যাতে ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। তো আমার এই সয়াবিনের কোফতাগুলো ভাজা রেডি হয়ে গেছে। তারপর আমি তরকারির জন্য মশলাটা আর কি বেটে নিলাম। দিয়েছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সামান্য জিরে, এগুলোকে পেস্ট করে নিলাম ভালো করে। তারপর সর্ষের তেলে রান্নাটা করেছিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা এত সুন্দর হয়েছিল, তো দেখে নাও এরকম এসেছিল কালারটা। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববে যে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর জল দেওয়ার আগে সামান্য একটু চিনি অ্যাড করতে পারো, এতে কালারটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারফুলও হয় ভীষণ। এরপর কোফতাগুলোকে আমি এই ঝোলে ছেড়ে দিলাম। কোফতাগুলো খুব ভালো করে না ভাজলে কিন্তু সব ঘেটে একেবারে হয়ে যাবে। লাস্টে ঘি, গরম মশলা দিয়ে রুটির সাথে সার্ভ করলাম। রেসিপিটা কেমন লাগলো জানিও। বা